بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে মহান আল্লাহর ইবাদত বন্দেগীর তরিকা শিখিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ছাড়া অন্যের পূজা পাঠ উপাসনা থেকে সতর্ক করার জন্য, বরং অন্যের পূজাকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য, শিরককে নিশ্চিহ্ন করার জন্য প্রেরিত হয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি, এই জমিন আল্লাহর, আমাদের মাথার উপর আকাশ আল্লাহর সৃষ্টি, আসমান জমিনের মাঝে যত মখলুকাত সৃষ্টি জগৎ রয়েছে সব কিছুই আল্লাহর সৃষ্টি। মানুষ এবং জিন আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে বহু বৈশিষ্ট্য দান করেছেন, যার কারণে তাদেরকে একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর দায়িত্ব দিয়েছেন। এই আল্লাহর জমিনে যখন শিরক হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসে পৃথিবীতে। আযাব আসার বহু কারণ রয়েছে, যা কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে বিভিন্ন আয়াতে, বিভিন্ন জায়গায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও বর্ণনা করা হয়েছে। কিন্তু মূল কারণ হচ্ছে আল্লাহর একত্ববাদের জায়গা শিরকে দখল করে নেওয়া। এক আল্লাহর ইবাদত বন্দেগী না হয়ে অন্যের পূজা পাঠ হওয়া, এক আল্লাহকে সেজদা না করে বা এক আল্লাহর সেজদার সাথে সাথে অন্য কোনো কিছুকে কাউকে সেজদা করা, এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দোয়া না করে অন্যের কাছেও দোয়া প্রার্থনা করা, এ হচ্ছে শিরক, আল্লাহর অংশীদার স্থাপন, আল্লাহর পার্টনারশিপ। মানব জাতি যখন শিরকে লিপ্ত হয়ে যায়, যখন শিরক বিরাজ করে মানুষ সমাজে,
তখন আল্লাহর গজব অবশ্যই আসে এবং তখন মানব জাতি নিরাপদ থাকে না। আজকে বিশেষ কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করব না, এই একটি ভূমিকা স্বরূপ কিছু কথা বলেই মাসের শেষ সপ্তাহ এটি প্রশ্নের উত্তর দেব। গত সপ্তাহগুলি যে সব প্রশ্ন আছে ইনশাআল্লাহ সবগুলির প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। তো আজকে মুসলিম সমাজ নির্যাতিত, পদদলিত, অবহেলিত মুসলিম সমাজের কোনো মূল্য নেই। মুসলিম সমাজ সারা বিশ্বের সমস্ত কাফের সম্প্রদায়ের সামনে একেবারে নিকৃষ্ট, মূল্যহীন। তাদের ভাগ্য নির্ণয় হচ্ছে কাফেরদের হাতে। কাফেররা তাদের ভবিষ্যতের মালিক হয়ে বসেছে। এর পিছনে মূল কারণ হচ্ছে উম্মতে মুসলিমায় শিরকের অনুপ্রবেশ। সুতরাং সেই জাতি নিরাপদ নয় যেই জাতির মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটেছে। আবার সেই জাতি ঈমানের দাবিদার, ইসলামের দাবি করে, কোরআনের বিশ্বাসের দাবি করে, রসুলের উম্মত হওয়ার দাবি করে, কাবাতুল্লাহকে কিবলা বলে দাবি করে। সেই উম্মতের অবস্থা যখন এই হয় তখন আল্লাহর গজব নেমে আসে, এতে কোনো সন্দেহ নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান নিয়ে এসেছে এবং তাদের ঈমানের সাথে শিরকের, জুলমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জুলম সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাফসীর করেছেন। এই আয়াতের মুফাসসির হচ্ছেন সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আল কোরআনের তাফসীর কারক করেই প্রেরিত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তাফসীর আল্লাহর পক্ষ থেকে তাফসীর, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, যিনি যা কিছু বলেছেন করেছেন দ্বীনের বিষয়ে তা আল্লাহর পক্ষ থেকে। তিনি বলছেন আয-যুলমু আশ-শিরক, এই জুলম হচ্ছে শিরক। যারা ঈমান নিয়ে আসে এবং ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায় না। এবং এই আয়াতের তাফসীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় করেছিলেন যখন কিছু সাহাবীরা আসলেন এই আয়াত নাযিল হওয়ার পরে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধ্বংস হয়ে যাব, আমরা তো ধ্বংসে পতিত, হালাক হয়ে যাব। কারণ আইয়ুনা লাম ইয়াজলিম নাফসা, আমাদের কে আছে যে জালেম নয়, জুলুম করে না, গুনাহ হয় না। জুলুম করা নিজের নফসের ওপর মানে গুনাহ করা, এমন কি আছে যার দ্বারা গুনাহ খাতা ভুল ভ্রান্তি হয় না? ছোট হোক, বড় হোক, কম হোক, বেশি হোক, ভুল ভ্রান্তি হইতে আছে। কে এমন আছে যার দ্বারা ভুল ভ্রান্তি হয় না, গুনাহ হয় না, জুলুম হয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, সাহাবায়ে কেরামের দল, এ উম্মতের সর্বশ্রেষ্ঠ দল, তারা বিচলিত হয়ে পড়েছেন এই আয়াত নাযিল হওয়ার পরে, যে যাদের জুলমের সংমিশ্রণ হয়েছে ঈমানের সাথে তাদের ভাগ্য খারাপ, তাদের ভাগ্য খারাপ, তারা নিরাপদ নয়, তারা হিদায়াতের পথে নয়, গুমরাহ, পথহারা, পথভ্রষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তোমরা কি শোনোনি, আলাম তাসমা কওলা আল আব্দুস সালেহ, আল্লাহর সৎ বান্দা লোকমান হাকিম, তার কথা কি শোনোনি? যখন তিনি তার পুত্রকে উপদেশ দান করছিলেন আর বলছিলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলম। সুতরাং এই আয়াতে যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায়নি, অর্থাৎ ওই আয়াতের সমন্বয়ে সূরা লুকমানের এবং লোকমান হাকিমের উক্তি উপদেশ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, জুলম মানে শিরক, যারা শিরকের সংমিশ্রণ ঘটায়নি তাদের জন্য রয়েছে দুইটি নেয়ামত।
দুইটি পুরস্কার কি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, নিরাপদ তারা, তাদের ধর্ম নিরাপদ, তাদের যান জীবন নিরাপদ, তাদের ধন সম্পদ নিরাপদ, তাদের ইজ্জত আবরু মান সম্মান নিরাপদ, তাদের দেশ নিরাপদ, তাদের পরিবার পরিজন নিরাপদ, তাদের সমাজ নিরাপদ। আল্লাহ বলেছেন উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য আমন রয়েছে। এই আল আমনের তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ বলেছেন যে সার্বিক আমন রয়েছে, সার্বিক নিরাপত্তা রয়েছে। যেই নিরাপত্তার কথা বললাম, সবচেয়ে বড় নিরাপত্তা মানুষের হচ্ছে ধর্মীয় নিরাপত্তা। যদি আপনি এমন জায়গায় বসবাস করেন যেখানে আপনার ধর্ম, আপনার দ্বীন ইসলাম নিরাপদ নয়, কখন আপনাকে শিরক মূর্তির সামনে সেজদা করতে হবে, কখন আপনাকে মাজারের সামনে বাইফোর জবরদস্তি সেজদা করিয়ে নেবে, কখন আপনাকে আপনার চার্চে গিয়ে পূজা করিয়ে নেবে, কখন আপনি খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান আপনাকে বাধ্যতামূলক উপস্থিত হইতে হবে, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান আপনাকে হাজির হইতে হবে, অংশ নিতে হবে। সবচাইতে বড় বিপদ হচ্ছে ঈমান এবং ইসলামের বিপদ। কিন্তু আজকালকার মুসলিম তা বুঝে না। ধর্ম যাকার থাক, পয়সা পাবো কিনা, ডলারে বেতন পাবো, স্যালারি পাবো, পাউন্ডে বেতন পাবো, পশ্চিমা দেশে যদি ন্যাশনালিটি নিতে পারি তাহলে আমি ভবিষ্যৎ আমার জেনারেশনকে বড় লোক করে দেবো। ধর্মের কোনো চিন্তা আছে? যে আমি হয়তো ধার্মিক লোক, অনেক নামাজিরাও তো যাচ্ছেন, সেই জন্য বলছে যে অনেকে হয়তো নিজে ধার্মিক ভাবছেন যে আমি তো ধার্মিক, আমার ধর্ম কি ছিনিয়ে নিতে পারে। গিয়ে দেখা যাচ্ছে ধীরে ধীরে তার ধর্মকর্ম শেষ হয়ে গেছে, আর তার না শেষ হলে তার আগামী জেনারেশনকে খ্রিস্টানদের হাতে লেলিয়ে দিয়েছে। জি, তাদের হাতে লেলিয়ে দিয়েছে। আর এর ইতিহাস রয়েছে 1400 বছরে। স্পেনের মুসলমানের সাথে খ্রিস্টানরা কি করলো তা মুসলিম জাতির সামনে রয়েছে। বসনিয়ার মুসলমানদের সাথে কাফেররা কি করলো তা সামনে রয়েছে। এই রকমই বহু মুসলিম বিশ্ব ছিল, মুসলিম এলাকা ছিল যেখানে মুসলিমরা বসবাস করত, তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলে দিয়েছে অথবা তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আর অনেক মুসলমান এবং মুসলমানদের সন্তান সন্ততিরা খ্রিস্টান হয়ে গেছে, অমুসলিম কাফের হয়ে গেছে। সুতরাং ধর্মীয় নিরাপত্তা সবচেয়ে বড় নিরাপত্তা। তারপরে জীবনের নিরাপত্তা, ধন সম্পদের নিরাপত্তা, বাড়িঘরের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, সব নিরাপত্তার প্রয়োজন রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান নিয়ে আসার পরে শিরক করবে না তাদের জন্য নিরাপত্তা রয়েছে, তারা নিরাপদ। আজকে মুসলিম উম্মার সবচেয়ে বড় রোগ হচ্ছে শিরক। যত প্রকারের শিরক হতে পারে, ছোট শিরক, বড় শিরক, প্রকাশ্য শিরক, গোপনীয় শিরক, সমস্ত রকমের শিরক রয়েছে। হিন্দুরা দুর্গার সামনে সেজদা করে, মুসলিম দরগায় সেজদা করে। হিন্দুরা এত কেঁদে কেটে সেজদা করতে পারে না তাদের প্রতিমা পুতুলকে, যত কেঁদে কেটে একজন নামধারী মুসলিম কবর মাজারে গিয়ে গড়াগড়ি করে সেজদা করে। তো সমস্ত রকমের শিরক মজুদ রয়েছে মুসলিম সমাজে, যার ফলে মুসলিম জাতি নিরাপদ নয়, তাদের ধর্ম নিরাপদ নয়, তাদের দেশ নিরাপদ নয়, তাদের মান ইজ্জত নিরাপদ নয়, তাদের পরিবার নিরাপদ নয়, কিছুই নিরাপদ নয়। উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, এবং যাদের ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ নেই তারাই সঠিক পথে। এই জাতি সম্পর্কে, এই সম্প্রদায় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে আমার উম্মতের একটি দল সবসময় সত্যের ওপর সাহায্য প্রাপ্ত হয়ে জয়ী হয়ে থাকবে। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি মানসুরা। আমার উম্মতের একটি দলের কথা বলা হয়েছে, তাহলে একটি দল সব সময় শিরক মুক্ত থাকবে, কিন্তু সেই দলের সংখ্যা অতি অল্প হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি অংশ, তায়ফা মানে অংশ, তায়ফা মানে একটি ছোট্ট দল, এবং এই দল সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে হবে। এক দেশে খুঁজে শুধু পাবে না যে এক দেশে শুধু ওই দল রয়েছে আর অন্য দেশে না, এমন কথা নেই। প্রত্যেক দেশে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোন দেশে তাদের সংখ্যা একেবারেই কম রয়েছে, কোন দেশে বেশি রয়েছে। কিন্তু
এই একটি দল থাকবে যারা সত্যের উপর জয়ী থাকবে এবং তারা দ্বীনের সঠিক কাজ করে যাবে। শিরকে শিরক বলবে, তৌহিদকে তৌহিদ বলবে, সুন্নাতকে সুন্নাই বলবে, বিদাত কি বিদাত বলবে। তারা সমাজ দেখে প্রভাবিত হবে না, তাদের ধর্ম স্থান এবং কালের কারণে পরিবর্তন হয় না, জায়গা বিশেষে তাদের ফতোয়া বদলিয়ে যায় না, মাসলা বদলিয়ে যায় না, তাদের ভাষা পরিবর্তন হয়ে যায় না। যে কোন জায়গায় তো শিরক বলবে, আর যখন যাবে ও শিরকের মাজার এলাকায় যখন বক্তব্য করতে যাবে তখন না ওই বিষয় নিয়ে আলোচনা করা যাবে না, শিরক বলা যাবে না, এখানে তো এত বড় পীর সাহেবের মাজার আর এখানে সব পীর ভক্তরা, সুতরাং না ওইসব কথা বলা যাবে না। না, যাহিরিনা আলাল হক, সত্যের উপর তারা জয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকেও ক্ষতি সাধন করতে পারবে না, তাদেরকেও ক্ষতি সাধন করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন যারা ঈমান নিয়ে এসেছে, বলুন আমিন। এবং তাদের ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়নি, তাদের দলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সার্বিক নিরাপত্তা দান করেন, বলুন আমিন। আল্লাহ মুসলিম উম্মাহকে সংশোধনের মাধ্যমে আল্লাহ যেন তাদেরকে নিরাপদ করেন, নিরাপত্তা দান করেন। আল্লাহ যেন তাদেরকে হেদায়াত প্রাপ্ত করেন, সঠিক পথ প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা অতীতের মাফ করে দেন। মুসলিম জাতিকে এখনো সচেতন হওয়ার তৌফিক দান করেন। জীবনে যেসব ত্রুটি রয়েছে সেসব ত্রুটি দূর করার জন্য তৌফিক দান করেন, আমিন। যেমনটা বলেছি যে আজকে প্রশ্নেরই উত্তর দেব, তবে সামান্য কিছু কথা আপনাদের সামনে বললাম। প্রশ্ন বেশ কিছু রয়েছে, তার মধ্যে এক ভাই তো আজকে ফ্যাক্সেও প্রশ্ন পাঠিয়েছে, লম্বা প্রশ্ন, এই ফ্যাক্সের প্রশ্ন। আর উনি লিখেছেন যে বড় প্রশ্নের তো আপনি উত্তর দেন না, আর সংক্ষেপে, অথচ এই প্রশ্নটি 2-3 লাইনেও লেখা যেতে পারে, কিন্তু উনি কিসসা লিখেছেন, এখানে তো কিসসা কাহিনী পড়া সময় মুশকিল, সেই জন্য বড় প্রশ্ন দেখলেই ভয় লাগে, তো রেখে দিই। তো এই প্রশ্নের খোলাসা হচ্ছে যে একজন মুসলমান আর একজন মুসলমান একই রুমে থাকে, দুইজনের নামাজি। একজন লোক অন্যজনকে বলেছে তুমি মালাউন, অভিশপ্ত, বা তোমার আল্লাহর গজব হোক। এটি বলা যায় না, না যায়? এক লাইনে হবে না প্রশ্নই করা। একজন মুসলিম আর একজন মুসলিমকে কি মালাউন বলতে পারে, অভিশপ্ত বলতে পারে, মাগজুব ও অভিশপ্ত প্রাপ্ত আল্লাহর গজব হোক তোমার বলতে পারে? এ হচ্ছে হুকুম, এ হচ্ছে প্রশ্ন। এর উত্তর সম্পর্কে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে, 2-1টি হাদিস বুখারী বা অন্যান্য হাদিস থেকে, মুসলিম থেকে নোট করেছি, সেজন্য বাকি আগের প্রশ্নগুলি যেগুলি আছে সেগুলির উত্তর দেব। একটি প্রশ্ন হচ্ছে যে এক লোক জানতে চাইছেন উনি কি ওনার আব্বার জন্য উমরা হজ করতে পারেন। উমরা হজ বলবেন না, আপনাদের ভাষার তো সংশোধন হইতে হবে, এগুলি হচ্ছে ইসলামী ভাষা, সুতরাং ইসলামী ভাষায় বলতে হবে, উমরা হজ হয় না। আর এই বাংলা ভাষাভাষীরা উমরা হজ যে এই ভুল ভাষা শিখে রেখেছে, যার কারণে 10 বছরও থাকে সৌদি আরবে আর হজ করে না। জিজ্ঞাসা করি হজ করেছেন? হুজুর উমরা হজ করেছি, কাজ হয়ে গেছে তার, উমরা হজ করেছে। আর না হয় বলবে, কেউ বলবে যে হুজুর ছোট হজ করেছি, ছোট হজ দিয়ে পার করে দিল 5 বছর 10 বছর, দেশে ফিরে চলে গেল, ফরজ আদায় করলো না, যেটি আল্লাহ ফরজ করেছেন। 5টি ফরজের একটি ফরজ, 5টি যে ইসলামের পিলার, একটি পিলারই তার নেই না ইসলামের। কিন্তু এই ভুল ভাষা যদি না শিখে থাকতাম তাহলে আমরা উমরাকে ছোট হজও বলতাম না আর উমরা হজও বলতাম না। সুতরাং আমরা হজকে মনে করতাম হজ ফরজ, হজ করতে হবে। হজ করা হচ্ছে ইসলামের 5ম পিলার, আর এই হজবিহীন মুসলমান হওয়া যাবে না। যারা হজ করতে পারবে তাদের, যারা হজ করতে পারবে না, যারা যাকাত দিতে পারবে না, তারা 3টি করলে মুসলমান হইতে পারবে। কিন্তু যারা যাকাত দিতে পারবে, যাকাত দিল না, হজ করতে পারবে, হজ করলো না, তারা মুসলমান হতে পারবে না। তো কথা হচ্ছে যে তিনি উমরা করতে চান বাবার নামে, অথবা কোনো মানুষ জীবিত নেই তার জন্য। জি, কোনো মানুষ জীবিত নেই, মৃত ব্যক্তির পক্ষ থেকে উমরা করতে পারবেন। মৃত মা, বাবা বা আত্মীয় স্বজন বা অন্য যে কোনো, আপনার ওস্তাদ হোক, যে কেউ হোক না কেন, অন্য কোনো ব্যক্তি হোক, উমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আর আরেক ব্যক্তির পক্ষ থেকে করতে পারবেন, তা হচ্ছে অসুস্থ ব্যক্তি, যে ব্যক্তি নিজে এসে তার হজের কাজ সম্পাদন করতে পারবে না।
দুই রকম লোক, জীবিত কিন্তু এমন অসুস্থ যে নিজে হজের কাজগুলি করতে পারবে না। তৃতীয় কোনো ব্যক্তির পক্ষ থেকে ওমরা বদল চলবে না বা হজ বদল চলবে না, হজও বদল চলবে না আর ওমরাও বদল চলবে না। তৃতীয় ব্যক্তি কি? সুস্থ জীবিত। এরা দুই রকম হতে পারে, পয়সা আছে পৌঁছার অথবা পয়সা নেই। পয়সা আছে স্বাভাবিক, তাহলে তো এটা আপনারাও বলবেন না যে পয়সা আছে আর সুস্থ, তাহলে নিজে এসে করবে। তারপরে অনেকে করে না আবেগে, যে এখন তো আসতে পারবে না, এখন তার ছেলে মেয়েদের বিবাহ সাথে দিতে হবে, চাকরি করছে, চাকরি থেকে রিটায়ার হবে, ইত্যাদি ইত্যাদি। বা নতুন বিয়ে করেছেন, 10 বছর পর সময়, পয়সা আছে হয়তো আপনার কাছে আপনার বিবিকে হজ করাবার, তারপরে না এখন করাবেন 10-20 বছর পর, কখনো নিয়ত রেখেছেন, কিন্তু এখন বিবির পক্ষ থেকে হজ, বিবির পক্ষ থেকে উমরা, হ্যাঁ, বা সুস্থ বাবা মায়ের পক্ষ থেকে, জীবিত সুস্থ তাদের পক্ষ থেকে উমরা না। তাহলে দুই শ্রেণীর লোক মোটামুটি ধরে রাখুন যে যাদের পক্ষ থেকে উমরা করা যাবে না, হজও করা যাবে না বদল। তারা কারা? যাদের পয়সা আছে মক্কা মদিনা মক্কা পৌঁছার, অথচ তারা বলছে যে আমার একটা উমরা করে নিও, বা তাদের পক্ষ থেকে আমি নিজের খেয়ালেই বলেনি, তারপরে করলেন। আর এক শ্রেণীর লোক পয়সা নেই, এই ক্ষেত্রেই ভুলটা বেশি করে মানুষ। পয়সা নেই আসার, আপনার বাবার বা আপনার ভাইয়ের বা আপনার কোনো আত্মীয় দাদার, কারণ আপনি ভাবছেন যে আমি যখন এতদিন ধরে আছি আর নিজের উমরা তো অনেক করলাম, তো আমার ভাইটা তো আসতে পারে না, বা আমার শ্বশুর সাহেব তো গরিব মানুষ আসতে পারে না, আমার শাশুড়ি তো গরিব মানুষ আসতে পারবে না, তো তার একটা বদল উমরা করে নি, চলবে না, চলবে না। অভাবী তার নেই কাজ, উমরা নেই। যেমন জাকাত নেই, জীবনে জাকাত দিচ্ছে কোনোদিন? পয়সা নেই, জাকাত দেয় না। তেমন পয়সা নেই, হজ নেই, উমরা নেই, জায়েজ নয়, বরং করলে গুনাহ হবে, বিদআত হবে, কবুল হবে না। কারণ কোরআন এবং হাদিসে এর কোনো প্রমাণ নেই। কোরআন এবং হাদিসে মৃত ব্যক্তির প্রমাণ আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক জিজ্ঞেস করলেন যে আমার আব্বা অথবা আম্মা বলে প্রশ্ন করা হয়েছে, লা ইয়াসবুতু আলার রাহিলা, সওয়ারির উপর বসতেই পারে না। তাহলে এমন রোগী হইতে হবে যে ব্যক্তি ফ্লাইটে বসালে ফ্লাইটে বসতে পারবে না, নামতে পারবে না, সিঁড়ি দিয়ে তওয়াফ করতে পারবে না, তওয়াফও না করতে পারলো তওয়াফ হয়তো করিয়ে দেওয়া যাবে ঠেলা গাড়ি দিয়ে, কাঁধের উপরে করে, কিন্তু সে চলাফেরা করতে পারে না, অক্ষম, একেবারে অচল অবস্থা, বিছানা ধরে নিয়েছে, এই সব লোক। জি, তো আশা করি স্পষ্ট যে দুই শ্রেণীর মানুষের বদল উমরা বা হজ করতে পারবেন। মেয়েদের হাজ হলে ওই সময় ফরজ নামাজগুলি কিভাবে আদায় করতে হবে? কেমন মুসলিম ভাই যে যার এই মাসলাই জানা নেই, যে হাইজ হলে আবার নামাজ পড়তে হবে? মহিলাদের মাসিক ঋতু হলে নামাজ পড়তে হবে নাকি? তাহলে নামাজ কি হবে? কাজা করতে হবে পরে? হ্যাঁ, নামাজ কি মাফ, রোজা হাদিসে রয়েছে তাকদিস সওম ওয়ালা তাকদিস সালাহ। ঋতুবতী মহিলা রোজা কাজা করবে, মানে অন্য সময় পুরা করবে, কিন্তু নামাজ কাজা করবে। নামাজ আল্লাহ মাফ করেছেন তাদের। জানি না এই মহিলাদের প্রশ্ন না পুরুষদের প্রশ্ন, আল্লাহ পাকই জানে। যদি স্বামীর এই জ্ঞান হয় তাহলে তার মহিলা তো অর্ধেক জ্ঞান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের জ্ঞান অর্ধেক। তো পুরুষ ভাই যদি জিজ্ঞেস করে থাকেন তাহলে মহিলাই আল্লাহ পাক জানে যে তাদের কতটুকু জ্ঞানী সম্পর্কে আছে। যাই হোক, দিনের জ্ঞান এই ক্ষেত্রেই বলা হয়েছে যে তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দিনের শিক্ষা হাসিল করা ফরজ, এইরকম জ্ঞান হাসিল করা ফরজ। যে হাইজের অবস্থায় কি করবে, নামাজ পড়বে না পড়বে না, রোজা রাখবে না রাখবে না, তার রোজাটা কি করবে, হ্যাঁ, তাহারাত পবিত্রতা, হ্যাঁ, নামাজ, এগুলি এলম হাসিল করা ফরজ। তৌহিদের জ্ঞান, তৌহিদ কাকে বলে, শিরক কাকে বলে, সুন্নত কাকে বলে, বিদাত কাকে বলে, কোনটি শিরক কোনটি তৌহিদ। সিজদা করলাম মাজারকে আর কবরকে, আর ভাবলাম যে আল্লাহ কি তো সিজদা করলাম। কাবা শরীফের সামনে সিজদা করে যদি আল্লাহ পাওয়া যায়, তো মাজারে সিজদা করে আল্লাহকে কেন পাওয়া যাবে না? হ্যাঁ, এইরকম দিন সম্পর্কে জাহেল থাকলে তার হবে না। তাহলে দিন সম্পর্কে এইসব যেগুলি বুনিয়াদী বিষয় সেগুলির জ্ঞান হাসিল করা ফরজ। এক ভাই জিজ্ঞেস করেছেন, আপনার ক্যাসেটে শুনেছি যে নিজের চাচিকে বিবাহ করা যাবে, কিন্তু কোরআনে কোন সূরায় আছে তা বলেননি। বিবাহ করা যাবে না আল্লাহ তা বয়ান করেছেন, কারণ যাদেরকে বিবাহ করা যাবে তারা অসংখ্য। পৃথিবীতে প্রত্যেক মহিলাকে বিয়ে করা যাবে মাত্র 14 রকমের মহিলা ছাড়া, 14 রকমের নারী ছাড়া বাকি সবগুলিকে বিয়ে করা যাবে। সুতরাং ইসলামের তরিকা হচ্ছে যে যেগুলি কম সেগুলিকে বয়ান করে দেওয়া হয়েছে, যেগুলি হারাম নিষিদ্ধ। 14টা হারাম, বাকি সব জায়েজ।
খালাতো বোন, ফুফাতো বোন, তাহলে যে হালাল যদি করতে হতো তাহলে তো এইরকম তাহলে 2-4টা হাদিস এই কাজের জন্যই লাগতো। হ্যাঁ, ঠিক কিনা? এখন কেউ যদি জিজ্ঞাসা করে যে সৌদি মহিলা আমার জন্য বিবাহ করা জায়েজ হবে কিনা, সিরিয়ান জায়েজ হবে কিনা, আমি বাঙালি একজন অন্য ভাষী জায়েজ হবে কিনা, তো এর দলিল কোথায় কোরআন আছে? এগুলো ইসলামে একটা একটা করে বলবে, তাহলে তো ভাষা বলতে বলতেই তো কয়েকটা হাদিসের কিতাব লাগবে তাহলে, ঠিক না? যে সব ভাষীকে বিয়ে করে, উর্দু ভাষীও করতে পারো, হিন্দি ভাষীও করতে পারো, নেপালিও বিয়ে করতে পারো, ফিলিপিনোও বিয়ে করতে পারো, ইন্দোনেশিয়াও বিয়ে করতে পারো, তারপরে খাদ্দামাও পারো, আর হসপিটাল নার্সও পারো, আর মেডিকেল ডাক্তারও পারো, মহিলা ইঞ্জিনিয়ার হইলেও পারো, আর স্কুলে চাকরি করা হইলেও পারো। এইভাবে বয়ান করবে নাকি? বুঝতে হবে শরীয়তকে। তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, আম্মাত 4 পারার শেষ থেকে 4র্থ পারার শেষ থেকে শুরু করে 5ম পারার কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন এই লম্বা কয়েকটি আয়াতে বর্ণনা করেছেন। 14 প্রকারের মহিলাকে বা নারীকে আল্লাহ রাব্বুল হারাম করেছেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আর শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মা থেকে, তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাদেরকে। তারপরে কোরআনে এত সংক্ষেপে বর্ণনা করা হয়েছে যে মায়ের মধ্যে মায়ের ওপরে যতগুলি, মায়ের মা, তারপরে বাবার মাও মা, শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায় দাদি নানি সবগুলি মা, শুধু দাদি নানি না, দাদির মা, দাদির দাদি, দাদির নানি, নানির নানি, হ্যাঁ, সবগুলি হচ্ছে উম্মাহাতুকুম। উম্মাহাত বলে ওপরের যতগুলি মহিলারা রয়েছেন আপনার আম্মার ওপরে, আপনার আব্বার ওপরে, সবগুলি হারাম। জি, উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, তোমাদের মেয়েদেরকে হারাম করা হয়েছে। কিন্তু তোমার মেয়ের মেয়ে, নাতনিকে বিয়ে করবেন, ছেলের মেয়ে বিয়ে করবেন, তা বানাতুকুম বলে নিচের যতগুলি মেয়ে সবগুলিকে হারাম করে দিয়েছে কোরআন। কত সংক্ষেপে! জি, তোমার মেয়ের মেয়ে, মেয়ের মেয়ের মেয়ে, যত বাড়াইবেন এদিকে সবগুলি হারাম। যদি আপনি এত বয়স পান, 300 বছর বয়স পেয়ে যান, 200 বছর বয়স পেয়ে, তাহলে মেয়ের 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 মেয়ে চলে সামনে সাবালিকা পেয়ে যাবেন, তো বিয়ে করতে হইতে পারবে, আপনি ইচ্ছুক হতে পারেন। আমার দেশের জাহেল মূর্খরা নাতনিদের সাথে রহস্য মজাক করে, দেখেছেন? এরা বড় জাহেল মূর্খ, অথচ কোরআন এবং হাদিসের ভাষায় মেয়ের মেয়ে, ছেলের মেয়ে, এর আপন মেয়ে, আপন মেয়ের সাথে রহস্য মজাক করে। আমাদের সমাজের জাহেলরা করে না, কিন্তু জাহেলরা না, নাতনিকে বলে, নাতনি সাবালিকা হয়েছে, নাতনি বিয়ে করবি, পছন্দ হয়েছে, বুড়া বলে। এই হচ্ছে জাহেল সমাজ আমাদের। এগুলি শেখান ওই বুড়াগুলিকে, এবং আপনারাও শিখে যান যেগুলি হারাম। এই রহস্য মজাক করা মুহাররামাত এরা। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন খালাতুকুম, আম্মাতুকুম, খালা, ফুফু, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব বর্ণনা করেছেন। তার মধ্যে চাচি নেই, তার মধ্যে মামি নেই। জি, গোপনে ও প্রকাশ্যে হাতে তসবিহ নিয়ে আল্লাহর জিকির করা জায়েজ আছে কিনা? তসবিহ নিয়ে, তসবির মালা নিয়ে তসবিহ জপা, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরামের সুন্নত নয়, বরং সুন্নত এর বিপরীত। সুন্নত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেছেন যে ইকদিনা বিল আনামিল, হ্যাঁ, তোমরা হাতের যে জোড়গুলি রয়েছে, পোরগুলি, এগুলির দ্বারা কি করো? তসবিহ গণনা করা। এই একটি হাদিস রয়েছে। ফাইন্নাহুন্না মাসউলাত, কারণ এগুলিকে জিজ্ঞাসা করা হবে, এবং মুস্তানতিকাত, এরা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দেবে। এই হলো হাদিস। আরেকটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেল, কর্ম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুত তাসবিহা বিয়ামিনিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবিহ গণতেন ডান হাতে, বিয়ামিনিহি। তাহলে কিছু লোকের আবার আমাদের দেশে যুক্তি দেখায়, যখন সাক্ষী দেবে তো বাম হাত করে সাক্ষী রাখবো, সুবহানাল্লাহ, এদিকে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 না, সুন্নতের খেলাফ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে তসবিহ করতেন। আর একটি ব্যাপক হাদিস আছে যে কোনো ভালো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দ্বারা করতেন, আর খারাপ কাজ, ময়লা আবর্জনা সাফ করার জন্য বাম হাত। নাক সাফ করবেন বাম হাত, পেশাব পায়খানা সাফ করবেন বাম হাত, কোনো জায়গার ময়লা মাটি সাফ করবেন বাম হাত। তো বাম হাত নিকৃষ্ট কাজগুলির জন্য শরীয়তে নির্ধারিত করা আছে। সুতরাং ডান হাত দিয়ে তসবিহ করা সুন্নাত। আর এই মালা দিয়ে তসবিহ করার অনেক ক্ষতিকর দিক রয়েছে। একে তো সুন্নত নাই, যদি ভালো কাজ হতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছেড়ে যেতেন আমাদের মাঝে। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত খুতবার প্রথম এই অংশটুকু পড়া হতো, হ্যাঁ, আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দুরূদের পরে পড়া হতো খায়রুল হাদিসে কিতাবুল্লাহ, উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাবের কথা, কোরআনের কথা, আর উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুতরাং রাসূলুল্লাহর আদর্শ হচ্ছে হাতে তাসবিহ গণনা করা। তারপরেও আপনি কেন করবেন? আপনি কি উত্তম আদর্শ চান না? হ্যাঁ, কেমন রসুলের সাথে মহাব্বত যে এক শ্রেণীর লোকেরাও জবরদস্তি যেটা প্রচলন আছে সেই প্রচলনকে বজায় রাখতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আসতে চায় না। সুন্নতের প্রতি এবং নবীর প্রতি মহাব্বতের এটি দলিল নয়, এর বিপরীত প্রমাণ। আপনার আচার আচরণ প্রমাণ করে যে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আন্তরিকতা রাখেন না, মহাব্বত। আর ক্ষতিকর দিক হচ্ছে লোক দেখানো ইবাদত হচ্ছে হাতে তসবিহ নিয়ে তসবিহ করা, তসবিহ মালা নিয়ে তসবিহ করা, এটা লোক দেখানো। বাইরে করলে, গোপনে বলেছেন, গোপনে করলেও সুন্নত নেই, সুন্নতের খেলাফ। এই জন্য অনেক ওলামারা বলেছেন যে এইভাবে তসবিহ করা বিদআত। আমরা বলি একেবারে জাহেল মূর্খ যদি থাকে আর 33 পর্যন্ত গণনা না করতে পারে, 33 পর্যন্ত গণনা করতে পারে, তাহলে সে বৃদ্ধ মহিলা, গণনাই করতে পারে না 33 পর্যন্ত, বা ভুলে যাচ্ছে, তাহলে বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষের জন্য বলা যেতে পারে। আর যারা গণনা করতে পারে তাদের জন্য না, কারণ এর কোনো প্রমাণ নেই। আর একটা দিদি বললেন যে লোক দেখানো কাজ, যারা লোক দেখানো তসবিহ করে তাদের হাতেই তসবিহ দেখা যায়। আরেক শ্রেণীর হাতে তসবিহ দেখা যায় যারা হচ্ছে ফাসিক ধরনের লোক, সমাজের ফাসিক লোকদের হাতে তসবিহ দেখা। সারা জীবন জুলম অত্যাচার করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় কাজ করেছে, অত্যাচার করেছে, আর শেষ জীবনে তসবিহ ধরেছে, রাস্তাঘাটে যেখানে যায় তসবিহ নিয়ে ঘুরে বেড়ায়। এখানে দেখছেন সমাজের ফাসিক লোক যারা, ওই ড্রাইভার গুলি, ট্যাক্সি ড্রাইভার, তাদের হাতে তসবিহ দেখবেন। সমাজে যেগুলো নিকৃষ্ট লোক তাদের হাতে তসবিহ দেখা যায়। এরপরে আর বুঝাইতে হবে। আরো মজার কথা শুনে, তসবিহ দিয়ে নাজায়েজ কাজ করে, তসবির ইশারাতে কোন মহিলার সাথে কন্ট্যাক্ট করে, এই খবরও আছে আমাদের কাছে। তসবির খাস ইশারা, কোন ভাবে তসবিহ বাজালে কি ইশারা সিগন্যাল হয় তা বুঝায়, তারা বুঝে। তসবিহকে এই কাজও ব্যবহার করা হয়। সুতরাং তসবিহতে একটি ক্ষতিকর দিক যে যারা রিয়াকারী ইবাদত করে, লোক দেখানো ইবাদত করে, তাদের অন্তর্ভুক্ত হবে না। আর রিয়াকারী যারা লোক দেখানো কাজ করে তারা শিরক করে, ইবাদত যারা করে লোক দেখানো তারা শিরক করে। তো এই শিরকের আশঙ্কা রয়েছে, শিরকের সংমিশ্রণের আশঙ্কা রয়েছে। প্রথমখানে শিরকের সংমিশ্রণের কথা বলছিলাম, নিরাপদ থাকবেন না, তাহলে আপনার আকীদা আমল নিরাপদ থাকবে না, শিরক ঢুকে পড়বে।